বড় একটা লগা বেঁধে নিয়ে চলে এসেছি মোচা কাটতে। এখানে যে গাছেতে মোচাটা হয়েছে না, বিশাল বড় গাছ, অনেক উঁচুতে মোচাটা, ওই জন্য বড় লগা এনেছি। এই যে লগার ডগে যে হেঁসে বেঁধে নিয়েছি। আর মোচা কাটি, মোচা দিয়ে একটা দারুণ রান্না করবো, আর তার সাথে আর একটা রান্না হবে। তো তার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। কলা গাছগুলো শুধু লম্বা, দেখুন এই দেখুন, ওই দেখুন এই মোচাটা কেটে খাওয়া হয়ে গেছে। বিশাল বড় বড় কলা গাছ। ওই দেখুন মোচাটা কত বড় মোচা। আস্তে আস্তে দেখে শুনে লাগাতে হবে, নাহলে আবার যে ছোট ছোট কলাগুলো হয়েছে না, কলার ছড়াগুলো কেটে যাবে। দিয়া হ্যাঁ ঠিকঠাক লেগেছে, এবার টানটা দেবো। এক টানেতেই একদম কেটে গেছে। এ কি বলে মোচা, এটা হচ্ছে কাঁঠালি কলার মোচা। কত বড় দেখুন শুধু মোচাটা, বেশ সুন্দর কাটা হয়েছে। কাঁঠালি কলার মোচা ভীষণ সুস্বাদু হয়। কাঁচকলার মোচাগুলো না একটু মানে তেতো তেতো থাকে হালকা, কিন্তু কাঁঠালি কলার মোচা হচ্ছে একদম দুর্দান্ত খেতে। তো চলুন নিয়ে একদম সোজা রান্নাঘরে, তারপর রান্না বান্না শুরু করে দেবো। মোচা যদি ঠিক টাইম মতো কাটা না হয় না, তাহলে কিন্তু মোচা আস্তে আস্তে সব নষ্ট হয়ে যায়। এই দেখুন এই একটা পাপড়ি খুলে গেছে, দিয়ে এই দেখুন এইগুলো নষ্ট হয়ে গেছে। তো এইগুলো এখানে আমি ভেঙে ফেলে দিই। মোচা কেটে নিয়ে বাড়িতে আসলাম, তারপরেতে খবর এলো যে ননদ নন্দাই ভাগনাবাবু আমাদের বাড়িতে আসছে। আসার ঠিক ছিল না, হঠাৎ করে ফোন করলো যে আসবে। সেই জন্য আমি বর্ণিতার বাবাকে বললাম যে একবার বাজার যাও, বাজার থেকে গিয়ে কিছু চিংড়ি মাছ কিনে নিয়ে আসো, আর তার সাথে অন্য কিছু মাছ যদি ভালো পাও নিয়ে আসবে। তো ও চিংড়ি মাছ কিনে নিয়ে এসছে, আর তার সাথে এই যে পমফ্লেট মাছ নিয়ে এসছে, একদম সুন্দর করে প্যাকেট করা পমফ্লেট মাছ। আর এগুলো বরফের মধ্যে ছিল, মানে এই সমেতই সব সমেত একদম ওজন করেছে। তো পমফ্লেট মাছ নিয়ে এসছে, এই দুটো আজকে রান্না হবে। বেশ সুন্দর সাইজ, সবাইকে এক একটা গোটা গোটা পাতে দেওয়া যাবে। এর আগেও পমফ্লেট মাছ আমাদের বাড়িতে এসেছে, কিন্তু এরকম প্যাকেট করে কখনো আনেনি, এই প্রথমবার আনলো। এক সাইজের পুরো মাছগুলো, কি সুন্দর দেখতে লাগছে। পমফ্লেট মাছগুলো খুব তাড়াতাড়ি কিন্তু বাছা হয়ে যায়, চিংড়ি মাছটা একটু দেরি হবে। আজকে চিংড়ি মাছগুলো কিন্তু বেশ সুন্দর, সব দিন কিন্তু চিংড়ি মাছ সমান পাওয়া যায় না। আজকে চিংড়ি মাছগুলো একদম টাটকা আছে। আগে পমফ্লেটটা বেছে নিই। পমফ্লেট মাছগুলো বাছা হলে এবার চিংড়ি মাছগুলো বেছে নিই। তোমার দিদি যাবি চলে এসেছে। সকালে যখন ফোন করেছিল তখন বললাম যে ছেলেটাকে নিয়ে আসবি, সকালে করে আসবি। হ্যাঁ ভালো করেছি, জল মুড়ি দিয়ে এলাম। যত বেলা বাড়ছে এবার রোদ হচ্ছে তো চলে এসছে সকাল সকাল, ভালো করেছে। মুড়ি খাচ্ছে সব? হ্যাঁ। কল্যাণ মানা কি করছে? ও মুড়ি খাচ্ছে, আর বুনিকে দিচ্ছে, বুনিও খাচ্ছে আলু মেখে। আবার তার সঙ্গে দুটো মুড়কি দিলাম, মিষ্টি মিষ্টি লাগবে বলে খাচ্ছে টুকটুক করে, একটা দুটো তুলে তুলে খাচ্ছে। মুরগি খেতে শিখেছে দেখছি। হ্যাঁ ভালোবাসে। আপনাদের ঘরে তো সে ডিপেতে থাকে। হ্যাঁ দিই তো, সন্ধ্যাবেলা আমরা চা মুড়ি খাই আর ওকে মুড়কি দিই। দেখছি খাচ্ছে একটা একটা করে তুলে তুলে, বেশ সুন্দর।
খাক, সব কিছু খেয়ে তাড়াতাড়ি করে বড় হয়ে যায়। হ্যাঁ, ভালোই করেছো আজকে মোচাটা কেটেছো। তোমার জামাইবাবু মোচা চিংড়ি খেতে খুব ভালোবাসে। ওই জন্যই তো আমি আপনার ছেলেকে বললাম যে যেই শুনেছি জামাইবাবু আসবে, হ্যাঁ। আপনার ছেলেকে বললাম যে তুমি বাজার যাও, গিয়ে চিংড়ি মাছ নিয়ে এসো, একটু মোচা চিংড়ি করি। আমি নাহলে ভেবেছিলাম যে মোচা দিয়ে আজকে একটা অন্য রান্না করবো। তো সেই রান্নাটা আরেকদিন করব। আমাদের গাছেতেও একটা মোচা হয়েছে, ওই গাছেতে হয়েছিল নিয়ে এলাম, আর এখানেও গাছেতে আর একটা মোচা হয়েছে। সব মাছ ধুয়ে নিয়ে চলে এসছি মা, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পরিষ্কার ধপ করছে একদম। নুন হলুদ মাখিয়ে দিই। মা আজকে মোচা চিংড়িটা আপনি রান্না করবেন, আচ্ছা, আর আমি এই মাছটা রান্না করবো, পমফ্লেটটা। দেখো না মোচা খেতে ভালো, কখন ধরে কাটছি বলে দিদি, দিদি না কত কাজ হয়ে গেল। আলু কাটা হয়ে গেল, টমেটো কাটা হয়ে গেল, আবার বান্না বাড়ছে, আর আমি তো মোচা কুচিয়ে যাচ্ছি। খুব দেরি হয় মোচা কাটতে। মোচা কাটার ঝামেলা বলে ওই জন্য অনেকে খেতে চায় না। দু রকম সর্ষে, পোস্ত, একটু কাঁচা লঙ্কা, নুন দিয়ে বেটে নিচ্ছি। পমফ্রেট মাছের রান্নাটা করা হবে। তেল গরম হয়ে গেছে, এক একটা পমফ্লেট মাছ এবার ভেজে নেব। সব পমফ্লেট মাছ ভাজা হয়ে গেল। কড়াই যে তেল আছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা হলে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা একটু ভাজা ভাজা হলে এবার সর্ষে পোস্ত বাটাটা একটু জলের মধ্যে গুলে আমি চালমিতে ছেঁকে দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, 4টে চেরা কাঁচা লঙ্কা। এদিকে গ্রেভিটা ফুটে গেছে, এবার একটা করে মাছ দিয়ে দিচ্ছি। এবার 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। পমফ্লেট মাছটা আমার রান্না হয়ে গেল, এবার নামিয়ে নিচ্ছি। জলের মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি, এবার মোচাটা ভাপাতে দেবো।
মোচা সেদ্ধ হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নেবো। একটু নুন আর একটু হলুদ। আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, ভাজতে ভাজতে হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো ভেজে নেবো। চিংড়ি মাছ অল্প ভেজে তুলে নেবো, নাহলে শক্ত হয়ে যাবে। কড়ার ওই তেলে একটু তেজপাতা আর জিরে দিচ্ছি, আদা কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা, টমেটো কুচি, নুন, হলুদ, মশলা কষানো হয়ে গেছে, চিংড়ি মাছটা আলু ভাজাটা দিয়ে দিচ্ছি। একটু চিনি দিচ্ছি, মোচাতে একটু চিনি দিতে হয়। মোচাটা একটু হাত দিয়ে চটকে নিয়ে দিয়ে দিচ্ছি। এবার শুধু নাড়াচাড়া কাজ, নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নেব। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিচ্ছি আর একটু ঘি। না বাবা শুধু বসো না, করলে ভাই বসো, খেয়ে নাও, সব খেয়ে নেবে। জিমা মোচার তরকারিটা কি রান্না করলো? আমি করলাম। খুব সুন্দর হয়েছে। আমি তো জানি তুমি ভালো আছো, ওই জন্য কিনা বলছে ভালোই হয়েছে। আর জামাইবাবু আসছে, আজকে মোচা দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে। ঠাম্মা মোচাটা হেভি হয়েছে, আর একটু দাও। আচ্ছা দিচ্ছি, খাও। মা যাবে দিন মোচা, মোচা সবার ভালো লেগেছে। হ্যাঁ, মোচার তরকারিটা ভালো হয়েছে। শাশুড়ি বৌমা মিলে বাড়িতে আগে এগুলো করেছি, শাক ডাল, আমের চাটনি, এসবগুলো করে নিয়ে তবে এখানে এলাম। পটল ভাজা, পটল ভাজা, মাথা ভুলে যাচ্ছে। জামাইকে তো আর শুধু ভাত দেওয়া যায় না, তাই না? এখানে তো শুধু ওই মাছটা হলো আর এঁচড়টা হলো, আর বাকিগুলো বাড়িতে করা হয়েছিল। করলেন কেমন কেমন খাবার ভালো? খাও মাছ, খাও মাছ, মাছ খাও, মামি রান্না করেছে, মাছ খাও। খাও ভালো। কল্যাণ এবার একটু মাছ ভক্তটা কম, ও ডিমটা বেশি খায় না।
মাংসটা কিছু হয় না। মাংস বলতে আলু ভাতে খাবে। ওই মুরগির মাংস যদি কষা কষা হয় খায়। ও করলেন রাত্রিতে করে দেবো চিকেন কষা করলেন। বরাবরই মাছটা একটু মানে মাছটা খেতে কম ভালোবাসে, ও একটু চিকেনটা ভালোবাসে। ডিম টিম এসব খায় না। আর আগাগোড়ায় আলু ভাতেটাও চাই, আলু ভাতে মুড়ি আর আলু ভাতে দিয়ে ভাত আর একটু ডাল হলেই ওর হবে। দেখলেন ওর পাতাতে একটা এত বড় আলু ভাতের ডালা দিয়েছিলাম, ওটাও খুব ভালোবাসে খেতে। গরমের জন্য আইটেম কম আছে, দিদি ফোন করে বললো যে বেশি কিছু রান্না করবে না, অনেক কিছু আইটেম হয়ে গেছে, নাহলে আইটেম আরো বেশি হতো। প্রচুর আইটেম হয়েছে। কয় তাই পাপড় ভাজতে ভুলে গেছি। খাওয়া যায় নাকি? পাপড়টা ভাজতে ভুলে গেছি, ওটা রাত্রিরে মেকআপ দিয়ে দেবো। এখন তো থাকছে 2-4 দিন। করলেন এই বললেন 5 দিন তো মোটামুটি ছুটি নিয়ে এসছিস, এখন গরমে ছুটি পড়ে গেছে স্কুলে। বাবাকে বল এখন 5 দিন থাকবো, ঠিক আছে? ও আগে থেকে নিয়ে বলেছে সবাই যায়, আমি যাই চলে আসি, আমি গিয়ে 5 দিন থাকবো, আমাকে দেখাবে 5 দিন থাকবো। তাহলে মামি ঠিক মানে বলেছে। যাবো চলে আসবো হবে না, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ওটা। মানে 5 দিন থাকবো, 5 দিন আমার বেশ এনাফ হয়ে যাবে। তুই থাকবি, ঠিক আছে? হ্যাঁ যা রোদ, ওই জন্য তোমার দিদি আসতে পারলো না, বাড়িতেই খাচ্ছে। রোদেতে গেলে মাথা যন্ত্রণা হয় তো। হ্যাঁ, ওই মাথায় যন্ত্রণা হয় বলি তো। ওর মাথার যন্ত্রণা হলে সারাদিন হবে, মানে বন্ধ হবে না। সবার রোদ সহ্য হয় না। একটু রোদ দিলে আপনার সম্বন্ধীও তাই, ও মানে সারা রাত আপনি ওকে কিছু কাজ দিন, সারা রাত কাজ করবে, কিন্তু রোদেতে ও বেশিক্ষণ থাকতে পারে না। মানে চড়া রোদ ও সহ্য করতে পারে না। হালকা রোদ ঠিক আছে সকালের দিকটা, ওই জন্য ও বলে আমাকে রাত্রির দিকে যা কাজ বলবে সব রাত্রিরে আমি সব করে দেবো, দিনের বেলা আমাকে রোদেতে কিছু কাজ বলবে না। সবার তো সব জিনিসটা সুট খায় না। করে না। বললে না কিছু নেবে, ভাত নেবে, ভাত নেবে না? শাকটা খেলি না, শাকটা খাবে, শাক খাবে না? খাবে। আচ্ছা ঠিক আছে, খাও মাছ, খাও মাছ। ও সব রকম খায় না। ঠিক আছে, ওর মেন খাবার হচ্ছে আলু ভাতে, আলু ভাতটা কিন্তু খেয়ে নিয়েছে একদম চেটে ফুটে। আর চানাচুর। বললেন সেই ছোট থেকে আলু ভাতটা, সেই দার্জিলিং বেড়াতে গেছি ওইটা আমার মনে পড়ে। প্রত্যেকটা হোটেলে ওর মামা ওর জন্য আলু সেদ্ধ খুঁজে বেড়াচ্ছে, যেখানে যাচ্ছে আলু সেদ্ধ নেই। মামার বাড়িতে এলে ও মানে কল্যাণের জন্য বেশি কিছু ব্যবস্থা করতে হবে না, আলু ভাতে ভাত হলেই চলে যাবে। বাপরে, আলু ভাজা আর ডাল, হ্যাঁ মুসুর ডাল আর ডিম ভাজা। আর ডিমটাও অত পছন্দ করে না, একটু আধটু। হ্যাঁ ওর মেন খাবার হচ্ছে মুসুর ডাল, আলু ভাতে, ব্যাস আর কিছু চাই। ওর শান্তি করে খেয়ে নেব। ভালো ছেলে। আর মা যদি একবার শোয়, মা শুয়ে পড়লো কেন? বনিতা হেঁট হয়ে খাচ্ছিস না রে? মা শুয়ে পড়লো কেন? বনিতা কিছু কথা বলে না আমাদের সঙ্গে, কোনো কথা শেয়ার করে না। ঠাম্মার হাতের মোচাটা ভালো লেগেছে। বনিতা কোনো আওয়াজই পাচ্ছি না। না ও একটু মন দিয়ে খাক, আমি চাই আমার মেয়ে একটু ভালো করে খাওয়া। না তুই ধীরে সুস্থ খাও। না এখন অনেক ভালো হয়ে গেছে। এখন খাও মাছ, খাও এখন খাওয়া পরিষ্কার করে খেয়ে নেয়, ভালো হয়ে গেছে এখন। দই, এটা কি? দই মিষ্টি সন্দেশ সব খেয়ে নেবে।